প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার 2024-25 জীবন বিজ্ঞানের 79 পেজের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমি ফার্স্ট পেজ 38 পেজে সলভ করে দিয়েছি এবং গণিতের 23 পেজ গণিতের সলভ পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে। তো চলো আমরা শুরু করি আজকে 79 পেজ। চলো 1.1 প্রশ্ন দেখো না, 15টা এমসিকিউ প্রথমে দেওয়া হয়েছে। দেখো, নিচের সঠিক জোটটি নির্বাচন করো। তো দেখো, এর মধ্যে সঠিক জোটটি তোমরা লিখবে অপশান ডি করবে, ঠিক আছে। দেখো, সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ। 1.2 এর প্রশ্ন, নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ? অপশান এ লিখবে, উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। 1.3, নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? তোমরা উত্তর লিখবে অপশান সি লিখবে, নিজল দানা। 1.4 এর প্রশ্ন, অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। উত্তর লিখবে তোমরা অপশান ডি লিখবে, ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। আচ্ছা, স্তম্ভ দেখে নাও। না, হ্যাঁ, ডি হলো 4টা। 5 প্রশ্ন দেখো, সিএসএফ এটা করবে 3 লিখবে, এটা যে অভিঘাত শোষক রূপে কাজ করে। মেনিনজেস হচ্ছে 1টা করবে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে করে, আর নিউরোগ্লিয়া হচ্ছে 2টা করবে। মায়োলিন আবরণী গঠনে সাহায্য করে। এখানে অপশানের মধ্যে হচ্ছে তোমাদের অপশান বি করবে। 1.6 প্রশ্ন, সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো। এটা তোমরা অপশান বি করবে, খন্ডীভবন স্পাইরোগাইডা। 1.7 প্রশ্ন কি বলেছে, যে গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন পিবিআরআর আর বিবিআরআর জিনোটাইপ দুটির উৎপন্ন গ্যামেটের সংখ্যার অনুপাত কি হবে? এটার উত্তর হচ্ছে অপশান বি করবে, 4:1 হবে, ঠিক আছে। 1.8, মানুষের ক্ষেত্রে সঠিক জোটটি নির্বাচন করো। এর সঠিক অ্যান্সার অপশান সি করবে, ঠিক আছে। ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22A + X হয়ে গেল। 1.9 দেখো, হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি হতে পারে তা নিচেরগুলো থেকে নির্ধারণ করো। সঠিক অ্যান্সার করবে তোমরা অপশান ডি। 1.10 প্রশ্ন, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো। এটার উত্তর তোমরা অপশান বি লিখবে, এটা হচ্ছে একটা আন্তঃপ্রজাতি সংগ্রাম। এবারে আমরা দেখব 1.11, সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্যটি শনাক্ত করো। উত্তর লিখবে তোমরা অপশান ডি, উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন। 1.12, নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো। এটার উত্তর হচ্ছে অপশান সি করবে, অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো। 1.13, নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো। উত্তর হচ্ছে অপশান এ করবে, বাস্তুতন্ত্র সংরক্ষণের সঙ্গে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এবারে চলে আসো আমাদের 1.14, নিচের কোন জোটটি সঠিক নয় তা স্থির করো। অপশান ডি লিখবে, গ্রিন হাউস গ্যাস হচ্ছে ইউট্রোফিকেশন। 1.15, বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। উত্তর লিখবে অপশান বি, অ্যাজমা। চলো এবারে আমাদের এখানে শূন্যস্থান পূরণ রয়েছে। দেখো 2.1 কি বলেছে, আচার্য জগদীশ চন্দ্র
বসু লজ্জাবতী এবং বনচারাল উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। উত্তর কি লিখবে? সংবেদনশীলতা। 2.2 কি বলেছে? অণুর ড্যাশ অণুর, এটা লিখবে ডিএনএ অণুর, ডিএনএ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। 2.3 বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য, উত্তর লিখবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 2.4 আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নং আঙুলের রূপান্তর, এটা আগের পেজে ছিল 3 নং, ঠিক আছে। 2.5 বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হলো ড্যাশ, এটা লিখবে অ্যাজমা। 2.6 নমুনা বীজকে ড্যাশ 196 ডিগ্রি সি তাপমাত্রা তরল নাইট্রোজেনের মধ্যে রেখে x0 সংগ্রহণকে ড্যাশ, এটা মাইনাস রয়েছে, ঠিক আছে, ড্যাশ নয়, ড্যাশ বলা হয়। তো এটা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ বলা হয়। সত্য মিথ্যা রয়েছে দেখো। 2.7 বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তির অত্যাধিক পরিমাণে লঘু মূত্র নির্গত হয়, এটি রাইট আছে। 2.8 প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে, এটি কিন্তু একদম ভুল। 2.9 মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক, এটি কিন্তু ট্রু। 2.10 বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, এটি কিন্তু রাইট। 2.11 নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস, এটি রাইট। 2.12 অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরো ট্রান্সমিটার, এটিও কিন্তু একদম রাইট। ওকে, চলো স্তম্ভমেলাও দেখে নিই। দেখো প্রেস বায়োপিয়া, এটা করবে এ বি সি হবে, এটা নিকট দৃষ্টি ও ত্রুটিপূর্ণ, এটা হবে সি। 2.14 বৃদ্ধির কোষীয় বিভেদন দশা, এটা করবে ডিএটটা। কলা অঙ্গ তন্ত্র গঠন। 2.15 দেখো কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জেনোটাইপ, এটা হবে অপশান এ করবে এটা। 2.16 ঘোড়ার বিবর্তন, এটা হচ্ছে এ, পায়ের আঙুলের সংখ্যা হ্রাস, এটা হচ্ছে এফ হলো। 2.17 হচ্ছে জলাভূমি হচ্ছে তোমার অপশান বি করবে। ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ, এটা হচ্ছে অপশান বি হয়ে গেল। 2.18 ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে সেন্ট্রোমিয়ার, অপশান ই হলো, ঠিক আছে। চলো 2.19 কি বলেছে? বিশদী শব্দটি বেছে লেখো। দেখো অল ফ্যাক্টরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু এবং অডিটরি স্নায়ু, বিশদী হচ্ছে এখানে ভেগাস স্নায়ু হবে, ঠিক আছে। 2.20 র্যানবিয়ারের পর্ব কি? উত্তরে একটুকুনি বড় রয়েছে, তোমরা পাঠ্য বইতে পেয়ে যাবে উত্তরটি। 2.21 নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসা, যেমন জোর কলম ইস্টু আম, আর জবারটা কি হবে? এটা হবে শাখা কলম হবে, ঠিক আছে, শাখা কলম। 2.22 মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিল? উত্তর লিখবে স্বাধীন বিন্যাসে। 2.23 কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? লিখবে হিমোফিলিয়া প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। 2.24 সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? এটা লিখবে অপসারী। 2.25 নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য, এটা তোমরা করবে সব কটা হচ্ছে জল দূষণ হবে, ঠিক আছে। 2.26 স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, JFM, ঠিক আছে। তো দেখো আজকে আমরা 2 নম্বর সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।